আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। আমাদের আজকের টপিকটা হচ্ছে দেখো অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর এপি। আমরা ইউনিক কোশ্চেন পেপার করতেছিলাম। সো আমাদের পেজ নাম্বারটা এখানে দেখো 29, পেপার 1 করবো আমরা। কোশ্চেন অ্যারিথমেটিক প্রোগ্রেশন করানোর আগে আমি কিছু তোমাদের ফর্মুলা রেখে দিচ্ছি। অলরেডি আমি তোমাদের বুক থেকে এই ম্যাথসগুলো করিয়েছিলাম, তবু একটু দেখো যে যাদের মনে নেই তারা এই ফর্মুলাগুলো লিখে নাও। nth term equals to a plus n minus 1 into d। হ্যাঁ, এটা নাম্বার 1 দাও। 2 তে দাও sum equals sum of sn n sum of n terms আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমি সরাসরি সাম লিখে দিলাম। তাহলে এখানে লেখা যায় n/2, এখানে হবে 2a plus n minus 1 into d। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস এখানে দেখো, এখানে ফার্স্ট টার্ম এ হচ্ছে ফার্স্ট টার্ম। হ্যাঁ, সিরিজের ফার্স্ট টার্ম হচ্ছে কি এ। ওকে, আর এখানে ডিটা হচ্ছে কমন ডিফারেন্স। হ্যাঁ, ওকে, আর এনটা হচ্ছে নাম্বার অফ টার্মস। ওকে, সো স্টুডেন্টস এখানে আমি তোমাদের একটা কথা বলিনি যে অ্যারিথমেটিক সিরিজে হচ্ছে যে আমাদের ডিফারেন্সগুলো সেম হবে, অর্থাৎ একটা সিরিজের সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ইকুয়ালস টু থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম ইকুয়ালস টু ফোর্থ টার্ম মাইনাস থার্ড টার্ম। এগুলো অলরেডি আমরা আমাদের যে টেক্সট বুক এগুলোতে করেছিলাম, ঠিক না? সো আমি তো একটু তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য বললাম এটা আর কি। ওকে, তবুও আর কারো যদি কোনো এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আমাকে জানাবা। তাহলে স্টুডেন্টস আমরা এখন ম্যাথ শুরু করি। আসো, এখানে আমাদের 1 নম্বর কোশ্চেনটা দেখো। এখানে বলছে the third term of an arithmetic series is 12 and the 8th term is 37। কোশ্চেন হচ্ছে এখানে ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড দ্য কমন ডিফারেন্স অফ দ্য সিরিজ। এই সিরিজের ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্সটা আমাদের বের করতে বলছে। অ্যান্ড হেন্স ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 20 টার্মস, এবং ফার্স্ট 20 টার্মসের সাম বের করতে বলছে। সো স্টুডেন্টস এখানে দেখো, let the first term be a and the common difference be d। okay students, so এখানে স্টুডেন্টস দেখো, এখানে আমাদের বলছে থার্ড টার্ম ইজ 12। সো আমরা এখানে লিখতে পারি a plus 3 minus 1 d equals to 12, ঠিক না? যেহেতু আমরা জানি যে nth টার্ম equals to a plus n minus 1 into d, so থার্ড টার্ম equals to a plus 3 minus 1 into d, ঠিক না? তাহলে a plus 2d equals to 12, এটা আমরা ইকুয়েশন 1 দিই। হ্যাঁ, অ্যান্ড এখানে দেখো বলছে 8th টার্ম ইজ 37। সো আমরা এখানে লিখতে পারি a plus 8 minus 1 into d equals to 37। ওকে, তাহলে এখানে হবে a plus 7d equals to 37। ওকে স্টুডেন্টস, তাহলে এটা আমরা ইকুয়েশন 2 দিই। স্টুডেন্টস দেখো, আমরা ইকুয়েশন 2 আর যদি 1 সাবস্ট্রাক্ট করি, এখানে আমরা d এর ভ্যালুটা পাবো, ঠিক না? তাহলে এখানে আমাদের আসে কি দেখো 5d, আর এটা সাবস্ট্রাক্ট করলে আমাদের আসে 5 2। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে দেখো এখানে আমাদের আসে d equals to 5। ওকে স্টুডেন্টস, তাহলে এখন আমরা সাবস্টিটিউশন মেথড ইউজ করে আমরা এর ভ্যালুটা বের করতে পারবো, আশা করি। সাবস্টিটিউট d equals to 5 in 1। তাহলে ইকুয়েশন 1-এ আমাদের ছিল কি দেখো a plus 2d equals to 12, ঠিক না? তাহলে এখানে হবে a plus 2 into 5 equals to 12। so a plus 10 equals to 12, তাহলে a equals to 12 minus 10, so a equals to 2। ওকে, সো আমরা এখানে লিখতে পারি a equals to 2, d equals to 5। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, এখন নেক্সট কোশ্চেনটা দেখো। এখানে আমাদের বলছে hence find the sum of the first 20 terms। সো আমরা এখানে করি again sum of
ফার্স্ট 27 টার্মস ইকুয়ালস টু 27/2, ঠিক না স্টুডেন্টস? তাহলে 2 এখানে এর ভ্যালু আসছে কত? দেখো আমাদের 2 আসছে কিন্তু না, তাহলে 2a অর্থাৎ প্লাস 27 মাইনাস 1 আর ডি এর ভ্যালু আসছে 5, ঠিক না? ওকে স্টুডেন্টস, অর্থাৎ আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম আর কিছু, হ্যাঁ, n/2 2a প্লাস n - 1 d। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা লিখবো 27/2, এখানে আসে 4 প্লাস 26 ইন্টু 5, তাহলে 27/2 4 প্লাস এখানে আমাদের আসে 130, হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করে এই ভ্যালুগুলো বের করবো, ইন্টু 134। ওকে, তাহলে দেখো এখানে আমরা ডিভাইড করলে আসে 67 1, তাহলে 27 এবং 67 মাল্টিপ্লাই করলে আসে 1809। এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার ছিল, হ্যাঁ, যেহেতু ফার্স্ট টার্ম অ্যান্ড কমন ডিফারেন্স বের করতে বলছে, হ্যাঁ। সো স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা এই পর্যন্ত বুঝছো। তবু কারো কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই আমাকে জানাবা। তাহলে স্টুডেন্টস, আমরা এখন নেক্সট ম্যাথটা করবো। নেক্সট আছে আমাদের, দেখো 2 নাম্বারটা পারবা, 2 আর 1 একই। দেখো এখানে আমাদের কমন ডিফারেন্স বের করতে বলছে, ফার্স্ট টার্ম বের করতে বলছে, সাম অফ 12 টার্মস বের করতে বলছে। এখানে আমাদের থার্ড টার্ম অফ সিরিজ আছে এখানে 10 এবং 9th টার্ম বলছে 46। দেখো আমি 3 নাম্বার করে, একটু ডিফারেন্স আছে, আমি 3 নাম্বারটা করলে তোমরা এটা বুঝবা, ঠিক আছে? না একই মনে হচ্ছে, দেখো একই, ঠিক আছে? একই ম্যাথস, এটা তোমরা ইজিলি 1 আর 2 একই। আমি 3 নাম্বারটা করাচ্ছি। দেখো 3 নাম্বারে কি বলছে, দেখো দ্য সাম অফ দ্য ফার্স্ট 3 টার্মস অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ ইজ 48 অ্যান্ড 5th টার্ম ইজ 37। স্টুডেন্টস, এখানে দেখো এখানে সাম গিভেন আছে আর 5th টার্ম আছে, ঠিক না? 3 টার্মসের সাম আছে আর 5th টার্ম আছে, কিন্তু আমরা আগের ম্যাথসগুলোতে আমাদের শুধু থার্ড টার্ম ছিল আর কি, যেমন ধরো থার্ড টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ 10 অ্যান্ড 9th টার্ম ইজ 46। এখানে কিন্তু সাম গিভেন ছিল না, কিন্তু এখানে সাম গিভেন আছে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে ম্যাথসটা করবো। 1 আর 2 একই, ওকে? তাহলে 3 নাম্বারটা দেখো, 3a, এতে আমাদের যে কোশ্চেনটা বলছে, দেখো ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড দ্য কমন ডিফারেন্স অফ দ্য সিরিজ। তো ফার্স্ট টার্ম অ্যান্ড কমন ডিফারেন্স আমাদের ফার্স্ট বের করতে হবে। সো দেখো লেট first term be a and the common difference be d. Okay students, so দেখো এখানে আমাদের আছে the sum of the first 3 terms of an arithmetic series 48, হ্যাঁ। সো আমরা এখানে দেখো সাম অফ 3 টার্মস হবে কি 3/2 2a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু 48। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমরা লিখব 3/2 2a প্লাস 2d ইকুয়ালস টু 48। তাহলে দেখো 3/2, আমরা এখান থেকে 2 কমন নিলে আসে a প্লাস d ইকুয়ালস টু 48, ঠিক না? তাহলে 2 ডিভাইড গেলে আমাদের 1 হয়ে যায়, 3 কে আমরা এখানে ডিভাইড নিয়ে আসি, হ্যাঁ। তাহলে a প্লাস d ইকুয়ালস টু 48/3। তাহলে এখানে হবে a প্লাস d ইকুয়ালস টু 16। আমরা এটা ইকুয়েশন 1 দিলাম, তাহলে দেখো আবার বলছে দ্য 5th টার্ম ইজ 37। তাহলে দেখো 5th টার্ম হচ্ছে 37, তাহলে n টার্ম আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে 5th টার্ম হবে a প্লাস 5 মাইনাস 1 ইন্টু d। ওকে স্টুডেন্টস, ইকুয়ালস টু 37। তাহলে এখানে হবে a প্লাস 4d ইকুয়ালস টু 37। আমরা ইকুয়েশন 2 দিলাম এটা। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আমি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো, ওকে? আচ্ছা, তাহলে আমরা ইকুয়েশন 2 আর 1 সাবস্ট্রাক্ট করলে আমরা ডি এর ভ্যালুটা পাবো, যেহেতু এখানে 1 অন এ আমাদের সাবস্ট্রাক্ট হয়ে যাবে, ঠিক না? 0 হয়ে যাবে এ সাবস্ট্রাক্ট করে, তাহলে 2 মাইনাস 1, তাহলে এখানে আসে 3d। তাহলে এটাকে আমরা যদি করি তাহলে 1 2। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের ডি ইকুয়ালস টু আছে 7। তাহলে ডি এর ভ্যালুটা আমরা 1 এ সাবস্টিটিউট করি, তাহলে আমরা এর ভ্যালু পাবো, ঠিক না?
ইন 1 ওকে তাহলে এখানে আমাদের আসে a প্লাস 7 ইকুয়ালস টু 16 তাহলে a ইকুয়ালস টু 16 মাইনাস 7 আমি এটা এখানে দেখা দিচ্ছি a ইকুয়ালস টু 9 ওকে তাহলে এখানে আমাদের আসে a ইকুয়ালস টু 9 কমা d ইকুয়ালস টু 7 এটা হচ্ছে আমাদের আনসার স্টুডেন্টস আমি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো ঠিক আছে তারপর কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে জানাবা তাহলে স্টুডেন্টস দেখো বিতে আমাদের কোশ্চেন আছে বলছে দেখো ইউজ ইউর অ্যান্সার টু এ to calculate the sum of the first 20 terms of this series first 20 terms এর সাম বের করতে বলছে সো বাকি স্টুডেন্টস আমি এখানে দেখাচ্ছি হ্যাঁ দেখো sum of first 20 terms equals to 20 by 2 ঠিক না n by 2 তাহলে 2 এখানে এর ভ্যালু আছে কত দেখো 9 ঠিক না 9 প্লাস 20 মাইনাস 1 আর d এর ভ্যালু আসছে কত দেখো 7 ঠিক না ওকে স্টুডেন্টস তাহলে এখানে 10 18 প্লাস 19 ইনটু 7 ওকে তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে আমাদের আসে 18 প্লাস 133 তাহলে 10 ইন্টু 151 এখানে আসবে 1510 এটাই হবে আমাদের আনসার স্টুডেন্টস আমি আশা করব তোমরা সবাই ম্যাথটা বুঝতে পারছো তারপর কারো কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই সো স্টুডেন্টস আমরা কোশ্চেনটা ফার্স্ট দেখি আসো পেজ হচ্ছে 29 না সো আসো দেখো এখানে আমাদের কি বলছে the first three terms of an arithmetic series are 2 4 whole 1 by 2 and 7 find এই নম্বরে আমাদের বলছে the 15 terms of the series সো আমরা চলো স্টার্ট করি সো স্টুডেন্টস এখানে লক্ষ্য করো যে আমাদের ফার্স্ট 3 টার্মস আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফার্স্ট টার্ম হচ্ছে কত দেখো 2 না ফার্স্ট টার্ম হচ্ছে 2 কমন ডিফারেন্স আমাদের এখানে কত হবে দেখো এখানে সেকেন্ড টার্ম আছে 4 হোল 1 by 2 তাহলে 4 হোল 1 by 2 মাইনাস 2 ঠিক না তাহলে এখানে আমাদের হয় 9 by 2 মাইনাস 2 তাহলে এখানে আসে 9 মাইনাস 4 by 2 তাহলে 5 by 2 ঠিক আছে স্টুডেন্টস তাহলে স্টুডেন্টস দেখো আমাদের এখানে 15 টার্মস বের করতে বলছে তাহলে নাম্বার অফ টার্মস n equals to 50 so 50 terms equals to 2 প্লাস আমাদের ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি দেখো nth টার্ম equals to a plus n minus 1 into d ঠিক আছে স্টুডেন্টস তোমরা সবাই মনে রাখবা আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে কি হবে 50 মাইনাস 1 ইন্টু ডি আমাদের আসছে এখানে 5 by 2 ঠিক না তাহলে এখানে হবে 2 প্লাস 49 ইন্টু 5 by 2 ওকে স্টুডেন্টস তাহলে এখানে আমাদের আসে 4 এটা প্লাস করলে আমাদের এটা মাল্টিপ্লাই করলে আমাদের আসে 245 ডিভাইডেড বাই 2 তাহলে এখানে আসে 249 by 2 তাহলে এটা আমরা ক্যালকুলেট করে লিখতে পারি 124.5 ওকে স্টুডেন্টস এটাই হচ্ছে আমাদের আনসার তুমি আশা করবো তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস ওকে আচ্ছা তাহলে স্টুডেন্টস এবার আমরা বি নাম্বার কোশ্চেনটা দেখি বলছে দ্য সাম অফ দ্য ফার্স্ট 50 টার্মস তাহলে আমরা সাম বের করি আসো তাহলে এখানে আমাদের ফার্স্ট টার্ম হচ্ছে 2 না কমন ডিফারেন্স আমরা অলরেডি বের করেছি 5 by 2 না আর n equals to আছে 50 সো সাম 50 by 2 2a প্লাস ঠিক না 2 ইন্টু a এর ভ্যালু a আছে আমাদের 2 এখানে ইন্টু d হচ্ছে 5 by 2 স্টুডেন্টস আমি ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি আমি অলরেডি তোমাদের প্রিভিয়াস ক্লাসে লিখে দিয়েছিলাম তো আজ লিখে দিচ্ছি আবার দেখো ওকে ঠিক আছে এটা তোমরা সবাই মনে রাখবা আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের আসে 25 তাহলে এটা হবে 4 প্লাস 49 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 তাহলে এখানে আমাদের আসে কত দেখো 25 ইন্টু
8 প্লাস 245/2 ওকে স্টুডেন্টস তাহলে এখানে হবে 25 ইন্টু 253/2 ওকে স্টুডেন্টস তাহলে দেখো এটা আসে আমাদের 6325/2 ঠিক আছে স্টুডেন্টস তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এটা ক্যালকুলেট করে 3162.5 ওকে স্টুডেন্টস আমি আশা করি তোমরা সবাই বুঝছো এটা তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে তো আমাকে কোশ্চেন করবে ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো আচ্ছা তাহলে স্টুডেন্টস এখন দেখো আমরা আইসি এর 1 নাম্বার আবার 1 নাম্বারটি স্টার্ট করবো এখন দেখো এখানে আমাদের বলেছে কি দেখো দ্য ফার্স্ট টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ ইজ 20 স্টুডেন্টস দেখো এখানে বলছে দ্য ফার্স্ট টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ ইজ 20 and the sum of the first 40 terms is 410 so এই নাম্বার আমাদের যে কোশ্চেনটা আছে দেখো কি বলছে ক্যালকুলেট দ্য কমন ডিফারেন্স অফ দ্য সিরিজ সো আসো আমরা করি here a equals to 20 so আমাদের এখানে আছে 40 terms is the sum of 40 terms is 410 so আমরা এখানে লিখতে পারি আচ্ছা সরি let common difference be d ওকে স্টুডেন্টস ঠিক আছে আচ্ছা তাহলে সো s40 sum of 40 ঠিক আছে s40 টার্মস আর কি 40 টার্মস এত বলছে এটা আমরা লিখতে পারি কি দেখো 40/2 2a 20 প্লাস 40 minus 1 into d ওকে স্টুডেন্টস তো দেখো 40 টার্মসের সাম হচ্ছে কত 410 সো এখানে আমরা লিখব 410 ইকুয়ালস টু 20 এখানে আসে 40 প্লাস 39 d ওকে স্টুডেন্টস তাহলে দেখো এখানে আমরা লিখব 410 ডিভাইডেড বাই 20 ইকুয়ালস টু 40 প্লাস 39 d তাহলে এটাকে আমরা ডিভাইড করলে এখানে আমরা কত পাই দেখো স্টুডেন্টস 20.5 equals to 40 plus 39 d ঠিক আছে তাহলে এখানে আমরা লিখতে পারি 39 d equals to 20.5 minus 40 ঠিক না তাহলে এখানে আমাদের সে 39 d 39 d equals to minus 19.5 তাহলে এখানে d equals to আসে minus 19.5 divided by 39 তাহলে এখানে আমরা লিখতে পারি d equals to minus 0.5 equals to minus half ওকে স্টুডেন্টস ঠিক আছে আচ্ছা আমি আশা করি তোমরা সবাই বুঝছো এটা এখন আমরা স্টুডেন্টস তাহলে এটাই আমাদের অ্যান্সার d এর ভ্যালু আমাদের কমন ডিফারেন্সটা বের করতে বলছে আমরা কমন ডিফারেন্সটা পেয়ে গেলাম তাহলে স্টুডেন্টস এখানে তোমরা লক্ষ্য করো নেক্সট বি নাম্বার আমাদের যে কোশ্চেনটা আছে এখানে আমাদের বলেছে find the set of possible values of n এখানে প্রিভিয়াস কিছু কথা আছে দেখো এখানে কি বলছে the sum of the first n terms of the series is s given that s is greater than equals to 355 তো এখানে আমাদের কোশ্চেন হচ্ছে find the set of possible values of n তো n এর পসিবল ভ্যালুস গুলো আমাদের এখানে বের করতে হবে সো আমরা চলো স্টার্ট করি বি তাহলে sum of n terms আমরা যেটা জানি in 2a plus n minus 1 into d তো স্টুডেন্টস এখানে দেখো এখানে আমাদের যেহেতু n এর ভ্যালু বের করতে হবে এখানে 2 into a হচ্ছে 20 plus n minus 1 আর d হচ্ছে minus half ঠিক আছে তাহলে এখানে আমরা লিখতে পারি n by আচ্ছা 240 minus n by 2 plus 1 by 2 তাহলে এখানে আসে n by 2 তাহলে এখানে আমরা লিখতে পারি স্টুডেন্টস কি দেখো 80 minus n plus 1 divided by 2 ঠিক আছে তাহলে এখানে আমাদের আসছে দেখো n into 81 minus n divided by 4 ওকে স্টুডেন্টস ঠিক আছে 2 into 2 ওকে তাহলে স্টুডেন্টস এখন লক্ষ্য করো যে আমরা এখানে দেখো বলছে যে s is greater than equals to 350 সো আমরা এখানে লিখতে পারি
305 সরি স্টুডেন্টস, তাহলে এখানে হবে n ইন্টু 81 মাইনাস n ডিভাইডেড বাই 4 305। আমি আশা করব তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস এই পর্যন্ত, ঠিক আছে। তারপর আসো আমরা তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক না। বোথ সাইডকে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করবো আর কি, ইনইকুয়ালিটি তো। তাহলে বোথ সাইডকে যদি আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে 4 এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যে, আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি আর কি, যেহেতু ফার্স্ট করতেছো, তোমাদের না দেখাইলেও হবে এটা আর কি, হ্যাঁ ঠিক আছে। এটা দেখুন তোমরা ডিরেক্টলি করতে পারবো আর কি এটা, ওকে। তোমরা ডিরেক্টলি এই লাইনটা লিখতে পারবো, আমি যে লাইনটা লিখতেছি, ওকে। এটা ডিভাইড করলে 1 হয়ে যায়, ঠিক না। আর এটা মাল্টিপ্লাই করলে আমাদের আসে 0 to 12, ওকে। তাহলে স্টুডেন্টস দেখো আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিই, মাইনাস n স্কোয়ার 1 to 20, তাহলে এখানে আসবে আমাদের মাইনাস a স্কোয়ার প্লাস একটি n মাইনাস বোথ সাইডে আমরা 1220 সাবস্ট্রাক্ট করবো আর কি, তাহলে 1 2 2 0 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নিই, 81 1 2 2 0 প্লাস হয়ে যাবে স্টুডেন্টস, হ্যাঁ ঠিক আছে। তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 স্টুডেন্টস, আশা করবো তোমরা সবাই পর্যন্ত বুঝতে পারছো, ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আমি দেখো নেক্সট পেজে চলে যাচ্ছি। তাহলে এখানে একটু আমি এখানে দেখাচ্ছি, বোঝার বিষয় আছে তো। দেখো এখানে যদি বোথ সাইডকে আমরা -1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এই গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, লেস দেন ইকুয়াল হয়ে যাবে, হ্যাঁ গ্রেটার দেন ইকুয়ালসটা লেস দেন ইকুয়ালস হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, দেখো ঠিক আছে স্টুডেন্টস, বুঝতে পারছো। অর্থাৎ এখানে গ্রেটার দেন ইকুয়াল ছিল, আমরা যদি বোথ সাইডকে -1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে লেস দেন ইকুয়াল হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এটা আমরা মিডল টার্ম করলে এটা ক্যালকুলেটর ইউজ করে মিডল টার্মটা করতে পারবো, ঠিক আছে। এখানে আসে -61n মাইনাস 20n প্লাস 1 2 2 0 ইজ লেস দেন ইকুয়ালস টু 0 কিন্তু স্টুডেন্টস এটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আসো n কমন নিলে n মাইনাস 61 মাইনাস 20 কমন নিলে এখানে n মাইনাস 61 আমরা পাবো, তাহলে লেস দেন ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা লিখতে পারি n মাইনাস 61 ইন্টু n মাইনাস 20 less than equals to 0. So এখানে আমাদের হবে n minus 61 is less than equals to 0, that is n is less than equals to 61, or n minus 20 is greater than equals to 0, that is এটা কিন্তু ইনইকুয়ালিটি রুল যে আমরা করতেছি, হ্যাঁ 20, ঠিক আছে স্টুডেন্টস। তো আমরা এখানে কি লিখতে পারি, দেখো nটা হচ্ছে 20 এর চেয়ে বড়, আবার nটা 61 এর চেয়ে ছোট, তাহলে আমরা এখানে লিখতে পারি এটা একসাথে, ক্লিয়ার স্টুডেন্টস। দেখো এন্টার n is greater than equals to 20, n is less than equals to 61, ওকে স্টুডেন্টস ঠিক আছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করি তুমি সবাই বুঝছো স্টুডেন্টস। তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে তো অবশ্যই আমাকে জানাও স্টুডেন্টস। অ্যাসাইনমেন্ট 2 তে তোমাদের জন্য যে আজকে যে ওয়ার্কটা থাকবে, দেখো আমরা ইউনিক কোশ্চেন পেপারস করতেছিলাম চ্যাপ্টার ওয়াইজ। আমাদের টপিক হচ্ছে এপি জিপি, পেজ হচ্ছে দেখো এখানে 29 আর পেপার 1, ওকে স্টুডেন্টস। এখান থেকে তোমরা যেটা করবা, আই এর থেকে 1 থেকে 3, আই বি থেকে 1 আর আই সি থেকে 1 আর 2, ওকে স্টুডেন্টস। আমাদের অ্যাসাইনমেন্টের সাবমিশন ডেট হচ্ছে 10th ডিসেম্বর, ওকে। আরেকটা ইম্পর্টেন্ট কথা স্টুডেন্ট, যেটা আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসও বলেছি আজও বলছি, সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টের সবগুলো ওয়ার্ক তোমরা কমপ্লিট করে সেটা তোমরা তোমাদের প্যারেন্টসদের কাছে দিবে, ওকে স্টুডেন্টস। তোমাদের প্যারেন্টসরা সেটা 10th ডিসেম্বরে আমাদের অফিস রুমে নিয়ে আসবেন, ওকে স্টুডেন্টস। অর্থাৎ 10th ডিসেম্বর তোমরা আমাদের অফিস রুমে আসবে না, তোমাদের প্যারেন্টসরা অ্যাসাইনমেন্টে নিয়ে আমাদের অফিস রুমে আসবেন, ওকে স্টুডেন্টস। সো স্টুডেন্টস থ্যাংক ইউ।